একটা প্রশ্ন বারবারই সবাই করে, সেটা হচ্ছে পলিটেকনিকে পড়ার পর বেতন কেমন হয়। যে কোনো ডিপার্টমেন্টে হইতে পারে, এটা বেতনগুলো কেমন হয়। আসলে বেতনগুলো হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টেরই হচ্ছে আপনার, আগে আমি সরকারি বিষয়টা বলবো, তারপর বেসরকারিটাতে আসি। সরকারিটা হচ্ছে যে এরকম যে এটা হচ্ছে 10ম গ্রেডের জব হয়। আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়েন না কেন, যদি ওই ডিপার্টমেন্টের সরকারি কোনো জব হয় সেক্ষেত্রে এটাকে 10ম গ্রেডের জব ধরা হয়। অর্থাৎ বিসিএস ক্যাডার হচ্ছে 9ম গ্রেড, আর 10ম গ্রেড হচ্ছে যে পলিটেকনিকে যারা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয় তারা হচ্ছে যে অবশ্যই হচ্ছে 10ম গ্রেডের জবগুলো করে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিসিএস ক্যাডারের সাথে হচ্ছে একটু হচ্ছে আপনার কম্পেয়ার করবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো পলিটেকনিকে পাশ করার পর আপনি যদি গভর্নমেন্ট জব পান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের স্যালারিটা কেমন হবে, সেটা হচ্ছে যে আপনার বেসিক 16,000 টাকা, আর হচ্ছে যারা হচ্ছে যে আপনার বিসিএস ক্যাডার হয় তাদের স্যালারি হচ্ছে 23,000 টাকা। ঠিক আছে, বেসিক। আর এরা ডাবল হয়ে যায় বেসিক ছাড়াও, তাদের বিভিন্ন ভাতা মিলিয়ে হচ্ছে যারা হচ্ছে পলিটেকনিকতে বের হওয়া হচ্ছে গভর্নমেন্ট জব করে, পলিটেকনিকের ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে 10ম গ্রেডের যদি জব করে সেক্ষেত্রে তাদের স্যালারি সব কিছু মিলিয়ে হচ্ছে 28 অথবা 27,000 টাকার মতো হইতে পারে, অর্থাৎ 30,000 টাকার আশেপাশে হয়। আর যারা বিসিএস ক্যাডার হয় তারা হচ্ছে প্রায় হচ্ছে ধরেন হচ্ছে তাদের সব কিছু মিলিয়ে 40 থেকে 47,000 টাকার মধ্যেই হয়। তো এটা ছিল হচ্ছে তাদের সরকারির ক্ষেত্রে। বেসরকারির ক্ষেত্রে বিষয়টা কেমন, আবার সরকারি ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি এছাড়াও সরকারের বিভিন্ন কোম্পানিতে স্যালারিগুলো কেমন হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন ডেস্কো নেস্কো, তারপর হচ্ছে পিজিসিবি, এইগুলোতে যে পাওয়ার কোম্পানিগুলো আছে, সরকারের আন্ডারে যে কোম্পানিগুলো আছে ওগুলোতে হচ্ছে আপনার স্যালারি কেমন হয়। সেটাতে হচ্ছে ডিপ্লোমা করার পর আপনার সব কিছু মিলিয়ে হচ্ছে প্রায় 60 থেকে 70,000 টাকার মতো স্যালারি পড়তে পারে আপনার, সব কিছু মিলিয়ে হচ্ছে 60 থেকে 70,000 ডিপ্লোমা করার পর। ঠিক আছে, তো এটা যে কোনো ডিপার্টমেন্টে হইতে পারে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, ওই ডিপার্টমেন্টগুলো থেকে এই সেক্টরগুলোতে স্যালারি অনেক বেশি থাকে। তবে এগুলোতে হচ্ছে আপনার পেনশন থাকে না বা লিমিটেশন থাকে কিছু, এগুলো কোম্পানি, এগুলো পুরোপুরি সরকারি না। এবার আপনাদেরকে বলবো বেসরকারি যে চাকরিগুলোর মধ্যে কেমন স্যালারি। বেসরকারি চাকরিগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ কেমন জানেন সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো ডিপ্লোমা শেষ করার পর সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল যেটাই হোক না কেন, এমনও স্টুডেন্ট আছে যারা হচ্ছে 10,000 টাকা বেতনেও চাকরি করে সব কিছু মিলিয়ে, মানে বেসিক বা সব কিছু মিলিয়ে। আবার এমন স্টুডেন্ট আছে তারা হচ্ছে 30,000 40,000 টাকাও জব করে। এখন বিষয়টা হচ্ছে এত ডিফারেন্স কেন, সেটা হচ্ছে যে আপনি যদি কাজ শিখে না বের হন সেক্ষেত্রে আপনার স্যালারি খুবই কম, কারণ আপনি একজন স্টুডেন্ট হিসাবে ঢুকতে হয় কোম্পানিগুলোতে। তবে আপনি যদি কাজগুলো শিখে নেন, যে কোনো ডিপার্টমেন্টে পড়েন না কেন, ডিপ্লোমাতে আপনি যে কোনো ডিপার্টমেন্টে 32টা ডিপার্টমেন্টের যে কোনো ডিপার্টমেন্ট হন না কেন, আপনি যদি কাজগুলো খুব ভালোভাবে প্রফেশনালভাবে শিখে তারপর আপনি মার্কেট প্লেসে যান সেক্ষেত্রে আপনাদের স্যালারি সরকারির মতোই থাকবে আশা করি। সরকারি থেকে অনেক ভালো স্যালারি তো থাকা যায়, সেটা হতে আপনার 2-3 বছরের অভিজ্ঞতা হলে 40-50,000 টাকা স্যালারি কোনো বিষয় না। ঠিক আছে, তবে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় যদি আপনার কাজ না জানা থাকে, প্রথম অবস্থায় যদি আপনি যে সেক্টরে থাকেন না কিন্তু কাজ যদি না জানেন সেক্ষেত্রে আপনার স্যালারি খুবই কম হবে কোম্পানিগুলোতে, বেসরকারি সেক্টরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন এবং আপনাদের এসএসসি রেজাল্ট কত ছিল। হ্যাঁ, তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ডিপ্লোমার বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়, আপনারা চাইলে গাইডলাইনগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।